আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ইটিন সম্বন্ধে জানাবো। যারা ইটিন সার্টিফিকেট করেছেন, রেজিস্ট্রেশন করেছিলেন, কোনো কারণবশত খুলেছিলেন বা যে কোনো কারণবশত আপনাদের পাসওয়ার্ড বা ইউজার আইডি বা যে নাম্বার দিয়ে খুলেছিলেন সেটা ভুলে গেছেন বা আপনাদের সেভ করা ছিল সেগুলো খুঁজে পাচ্ছেন না, যে কোনো কারণবশত আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা না পেলে আপনারা কি করবেন সেটাই আপনাদের দেখাবো। সো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাব। সো নতুন ইউজার হিসেবে সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন এবং সবাইকে সাপোর্ট করবেন। তো চলুন আমরা স্ক্রিনে যেয়ে দেখিয়ে দিই কীভাবে এই ইটিন সার্টিফিকেটের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বের করতে হয়। তো চলুন প্রথমে আমরা যে গুগল আছে এই গুগলের ভিতরে যাব বা যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেব। সো ব্রাউজার নিয়ে তারপরে সেটার উপরে ক্লিক করব। সো প্রথমে আপনারা এখানে সার্চ বক্সে লিখে দেবেন ই রিটার্ন বা ইটিন, ঠিক আছে। সো আমরা এখানে লিখে দিতেছি ইটিন, লিখে এখানে জাস্ট আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করে দিলে প্রথমে এরকম একটা অপশান আসবে, যে এখানে দেখে নিন, এই যে এরকম একটা অপশান আসবে। সো প্রথম যে ওয়েবসাইটটা সেই প্রথমটাই আপনারা ক্লিক করে দিবেন। সো প্রথমে ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে, এটা আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার জন্য এখানে যে 3 ডট মেনু আছে, এই যে 3 ডট মেনুতে আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একদম নিচের দিকে দেখেন এই যে ডেস্কটপ সাইট আছে, এটাতে আপনারা ক্লিক করে দিয়ে টিক চিহ্ন দিয়ে দিবেন। সো এটা করে দেওয়ার পরে এটা ডেস্কটপ মোডে চলে আসবে। এখন আপনাদের জুম করে দেখিয়ে দিতেছি যে আপনারা কি করবেন। এখানে দেখেন এই যে হোম আছে, লগ ইন আছে, রেজিস্টার আছে, ফরগেট পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ডটা আপনাদের যেহেতু ইউজার আইডি বা পাসওয়ার্ড মনে নেই, এই জন্যই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। সো আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু বড় করে দেখাচ্ছি, এখানে আছে দেখেন এই যে ফরগেট মাই ইউজার নেম, ফরগেট মাই পাসওয়ার্ড। সো আমাদের যেহেতু পাসওয়ার্ডও নাই বা ইউজার নেমও নাই, এজন্য আমরা প্রথমে ইউজার নেমে ক্লিক করে দেবো। এই যে ইউজার নেমে টিক চিহ্ন দিয়ে এখানে আমরা নেক্সট ক্লিক করে দেবো, নেক্সটে। সো এখানে এভাবে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে। সো আমরা এটা বড় করে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছে প্রথমে কান্ট্রি। তো কান্ট্রি যেহেতু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া দিয়ে দিবেন। সো এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। সো আমি যেহেতু জানি না যে কোন মোবাইল নাম্বারটা দিয়ে খোলা, কিন্তু আমার আনুমানিক যে ধারণাটা আছে যে নাম্বারটা, সেই নাম্বারগুলো দিয়ে ট্রাই করবো। তো প্রথমে আমি একটা নাম্বার দিয়ে ট্রাই করতেছি। সো প্রথমে এই একটা নাম্বার দিছি, আমি এটা ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। সো এই নাম্বারটা দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার আছে। সো এই ক্যাপচারটাও কিন্তু আমাদের কিন্তু এখানে ওঠাতে হবে। সো ক্যাপচারে যেটা আছে সেটাই দিতে হবে। এরপরে এখানে আমাদের দেখাচ্ছে ইউজার আইডি ইজ ইনঅ্যাক্টিভ। সো এই নাম্বারে কোনো ইউজার আইডি নাই, এজন্য আমাদের এখানে দেখাচ্ছে না। তো চলুন আমরা অন্য একটি নাম্বার দিয়ে ট্রাই করি। সো আমার মনে থাকা অন্য একটি নাম্বার আছে, সেটা দিয়ে আমরা ট্রাই করে দেখতেছি যে এই নাম্বারে আইডিটি খোলা আছে কিনা। সো ভেরিফিকেশন লেটারের এখানে যেটা উপরে আছে ক্যাপচারটা, সেটাই দেওয়া লাগবে। সো আপনারা দেখে সেটাই দিয়ে নেবেন। তো আমি এগুলা দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। সো আপনার ফেভারিট কালার যেটা হবে সেটাই দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিয়েছি একটা। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে টাইপ ইউর ভেরিফিকেশন কোড, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে যে ভেরিফিকেশন কোডটা। সো আমাদের সেই মেসেজটা কিন্তু চলে আসছে, টিন সার্টিফিকেটের যে ভেরিফিকেশন নাম্বারটা এখানে 6017। তো এটা আমরা এখানে বসাই দিব। সো বসাই দেওয়ার পরে এখানে আপনারা ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আবারও ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এবার সাবমিট করে দিবেন। সো সাবমিট করে দেওয়ার পরে এখানে আপনার ইউজার আইডি যে নাম্বার ইউজার আইডি সেটা আপনার দিয়ে দিছে। তো এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন, চেপে ধরে কপি করে নিয়ে এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। সো এখান থেকে ব্যাক করার পরে জাস্ট প্রথমে যেখানে গেছিলেন যে ফরগেট পাসওয়ার্ড, সেখানে চলে যাবেন। সো ফরগেট পাসওয়ার্ডে যা এখানে এবার আমরা দিব এই যে দুইটা অপশান আছে, এখানে ভালোভাবে দেখে নিন। ফরগেট মাই ইউজারে আমরা ক্লিক করছিলাম, এখন আমরা ফরগেট মাই পাসওয়ার্ডে ক্লিক করবো। সো ফরগেট মাই পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে যে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ইউজার আইডিটা আমরা কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। সো এটা দিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার আসছে, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের ইউজার আইডির সাথে ভেরিফিকেশন কোড নাম্বার চাচ্ছে। এই যে ইউজার আইডি চলে আসছে আর নিচে ভেরিফিকেশন। তো ভেরিফিকেশন কোডটাও আমাদের এই যে চলে আসছে, এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে জাস্ট বসাই দেবো। তারপর রিকভার মাই অ্যাকাউন্ট, এটাতে আমরা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভ করে নেবেন পরবর্তীতে না ভুলে যাওয়ার জন্য। এবার আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, নতুন একটি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমাদের মনে রাখা লাগবে। সো নতুন একটি পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা সাবমিট করে দেবো। তো সাবমিট করে দেওয়ার পরে এটাও এই যে আপডেট করে নেবেন এবং
সেভ করে নেবেন। সো আমরা এভাবে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং নাম্বার কোনোটাই মনে না থাকলে এভাবে কিন্তু আমরা এটা ফিরে। তো এই ছিল ইটিন রেজিস্ট্রেশনের ইউজার নেম এবং পাসওয়ার্ড বা নাম্বারের পুরোপুরি ফুলফিল ভিডিও। তো কথা হবে নেক্সট কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে। ততক্ষণ বাই বাই, আল্লাহ হাফেজ।